দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানবো, রাজধানী এবং রাজধানীর বাইরের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর তেজগাঁওতে চলে যাব, সেখান থেকে আছেন সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, ভুক্তভোগীদের অভিযোগ, ভোগান্তির কথা আমরা শুনছিলাম। আপনি যে স্টেশনটিতে আছেন সেখানকার কি অবস্থা জানাবেন? সারিকা, আমি এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে আছি। আসলে এখানে সকাল থেকেই মোটামুটি গ্যাস কিছুটা দেওয়া হচ্ছিল। এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আসলে জানালো যে মোটামুটি এখন প্রেশার 100-র মতো আছে প্রেশার। তো সেই ক্ষেত্রে আসলে সকাল 7টা, সাড়ে 6টা, 7টা থেকে মোটামুটি এখানে গ্যাস দেওয়া হচ্ছিল, কিন্তু 8:45টার দিকে এসে মোটামুটি গ্যাস লাইনের প্রেশার একেবারেই কমে যাওয়ার ফলে আসলে গ্যাস দেওয়া আপাতত এই মুহূর্তে আসলে বন্ধ আছে। আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বললো যে এই মুহূর্তে আসলে গ্যাসের প্রেশার একেবারেই নেই। এছাড়াও আসলে এখানে যারা গ্যাস নিতে এসেছিলেন, ভোক্তা পর্যায়ে যারা ছিলেন, তাদের সাথেও কথা বলেছি। তারা আসলে মূলত অনেকটাই ক্ষোভের সুরেই আসলে বলছেন যে এই গ্যাস সংকটের এই কারণটা কি। আসলে তারা নানাবিধভাবে প্রশ্নও তুলছেন যে কেন আসলে এই সংকটটা। আমি যদি একটু আসলে আপনার মাধ্যমে একটু জানাতে চাই, মূলত আসলে কক্সবাজারে একটি এলএনজি টার্মিনাল আসলে বন্ধ হয়ে যায় দুর্ঘটনাজনিত কারণে। এ কারণেই মূলত আসলে এই সংকটটা তৈরি হয়েছে। সংকটের প্রায় আজ 6ষ্ঠ দিনের মতো পড়লো, প্রায় এক সপ্তাহের মতো আর কি এই সংকটটা আসলে চলছে। এছাড়া আসলে আমি আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে সরকার পক্ষ থেকে আসলে সরকারি হিসাবে মোটামুটি দৈনিক আমাদের গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 4,500 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে আসলে আমাদের জাতীয় যে সরবরাহ, এই জাতীয় সরবরাহ প্রায় হচ্ছে 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট। আর এই কক্সবাজারের যে এলএনজি টার্মিনালটা আসলে বন্ধ হয়ে যায়, এই বন্ধ হয়ে যাওয়ার পর যে সংকটটা আসলে তৈরি হয়েছে, সেখানে জাতীয় গ্রিড থেকে আসলে 2250 থেকে 2350 মিলিয়ন ঘনফুট পর্যন্ত আসলে সার্ভ করা হচ্ছে। তো এক্ষেত্রে এই টার্মিনাল বিকল হওয়ার কারণে আসলে সরবরাহটা কমেছে। সেখানে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস আসলে মোটামুটি সরবরাহটা কমেছে এই মুহূর্তে আসলে। তো সব মিলায়ে আসলে আমরা যেটা বলতে পারি যে এই মুহূর্তে আসলে আমাদের যে গ্যাসের যে সংকটটা, এই সংকটটা আসলে সপ্তম প্রায় ষষ্ঠ দিনে এসে ঠেকেছে। সারিকা, এই ছিল তেজগাঁও অঞ্চল থেকে আসলে গ্যাসের সংকটের সর্বশেষ তথ্য। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। আমরা নারায়ণগঞ্জের খবর জেনে আসবো, সেখান থেকে আছেন সহকর্মী আহসান সাদিক। জানাবেন সেখানকার পরিস্থিতি নিয়ে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সারিকা, গত 2 দিনের পরিস্থিতির যদি পর্যালোচনা আজকের অবস্থাটি জানাই, যেমন 2 দিন আগে কিন্তু সিএনজি স্টেশনগুলিতে যে যা গ্রাহক আছেন, তারা কিন্তু সিএনজি না পেয়ে কিন্তু গ্যাস সংকটের কারণে স্টেশন কিন্তু তাদের ত্যাগ করার একটি দৃশ্য দেখছি। কিন্তু আজকে সকালে কিন্তু ফিলিং স্টেশনগুলি, সিএনজি স্টেশনগুলিতে যে গ্রাহক আছেন, তারা কিন্তু গ্যাস পাচ্ছেন। তবে যেটি অভিযোগ হচ্ছে, তারা যে স্বাভাবিক সময়ে যে পরিমাণে গ্যাসের চাপটি পান, সে চাপটি কিন্তু এখন তারা দেখতে পাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানাই যে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। শুধু যে সিএনজি স্টেশনগুলিতে গ্যাসের সংকট এমনটি হয়নি, শিল্পাঞ্চলও কিন্তু একটি গ্যাসের সংকটের চিত্র দেখা গেছে। তো এই ক্ষেত্রে যে শিল্প মালিক যারা রয়েছেন, তারা যে অভিযোগটি করছেন যে আসলে তাদের যে রপ্তানিমুখী যে সকল শিল্প রয়েছে, এটি গ্যাসের সংকটের কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এটি কিন্তু অর্থনীতিতে একটি প্রভাব ফেলতে পারে বলে তারা যেটি বলছেন। তো বেলা গড়ার সাথে সাথে কিন্তু স্টেশনগুলিতে যে গ্যাসের সংগ্রহের যে অপেক্ষার যে সারি, সেটি কিন্তু দীর্ঘ হতে দেখা যায়। তো সব মিলিয়ে শুধু যে এই শিল্পাঞ্চল বা সিএনজি স্টেশন এমন না, বাসা বাড়িতেও কিন্তু গ্যাসের যে সংকটটি আছে, সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে সংকট এখনও সমাধান হয়নি। তবে শিল্প মালিকরা দাবি করছেন যে দ্রুত যেন এই সমস্যাটিকে সমাধান করা হয়, না হলে অর্থনীতিতে একটি প্রভাব পড়তে বলে তারা জানিয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ গ্যাস সংকট পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব গাজীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, আমি যে ফিলিং স্টেশনটি রয়েছি, অর্থাৎ সিএনজি স্টেশনে, এইখানে কিন্তু 200 থেকে 250 প্রেসার থাকার কথা। এই স্টেশনে এই মুহূর্তে আসলে গ্যাসের প্রেসার রয়েছে 100।
আর 100 প্রেসার হওয়ার কারণে যারা লম্বা লাইনে দাঁড়িয়ে আসলে এই মুহূর্তে গ্যাস নিছে তাদের কিন্তু খুব একটা ফায়দা হচ্ছে না, অর্থাৎ 2 থেকে 300 টাকার মাত্র গ্যাস ঢুকছে। অন্য সময় যে এই গাড়িগুলো আসলে 8 থেকে 1000 টাকা পর্যন্ত গ্যাস ঢুকে, ফলে এদেরকে কিন্তু 2 থেকে 3 বার গ্যাস নিতে হচ্ছে। তারা যেটি বলছে আগে যেখানে একবার গ্যাস নিলে সারাদিন পাড়ি দিতে হতো, সেখানে তারা 2 বার থেকে 3 গ্যাস দেওয়ার কথা থাকলেও তারা মাত্র পাচ্ছে 1 PSI গ্যাস পাচ্ছে, অর্থাৎ যে গ্যাস পাচ্ছে এই গ্যাস দিয়ে কিন্তু তাদের যে উৎপাদন সেই উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তারা আসলে একসাথে বয়লার এবং স্টিম করেন, তাদেরকে কিন্তু যে কোনো একটি বন্ধ রাখতে হচ্ছে। যখন তারা স্টিম করে তারপরে তখন কিন্তু তাদের বয়লার বন্ধ থাকে, আবার যখন বয়লার চালু থাকে তখন কিন্তু স্টিম বন্ধ রাখতে হয়, সেটি আমাদেরকে জানিয়েছে। এইভাবে করে তারা আসলে উৎপাদন ধরে রেখেছে, কিন্তু তাদের যে প্রোডাকশন সেটা অর্ধেকে নেমেছে। আর যদি এমন অবস্থা হয় তাহলে সামনে যে 5 তারিখের পর শ্রমিকদের স্যালারি একটা বিষয় আছে, সেটি নিয়ে তারা আসলে শঙ্কা প্রকাশ করছে। তারা স্যালারি দিতে তাদের আসলে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় দ্রুত আসলে গ্যাসের সমস্যার সমাধান করা চান। অন্যদিকে আসলে তিতাস কর্তৃপক্ষ বলছে যেহেতু এলএনজির কিছুটা সংকট দেখা দিয়েছে এবং এই সংকটের কারণে মূলত গ্যাসের সংকট যেহেতু দেখা দিয়েছে বিভিন্ন শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে। তবে ধারণা করেছে হচ্ছে, আশা করছেন তারা অল্প কিছুদিনের মধ্যেই তাদের যে এলএনজি সংকট সেটি কেটে যাবে এবং কেটে যাওয়ার পরই কিন্তু নিরবিচ্ছিন্ন আসলে তারা গ্যাস পাবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে গ্যাস সংকটের খবর জানছিলাম।